আজানের সময় টয়লেট করা যাবে কিনা, এমন হয়ে গেলে করণীয় কি? মহিলাদের কাজা রোজা রাখার নিয়ম কি? পিরিয়ডের কারণে বা এমনিতেই যে রোজা কাজা হয়ে গিয়েছে, হাই কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হাই কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে কিনা? দেখুন, হাই কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বর্তমানে যেই টয়লেটের বা ওয়াশরুমের যে সিস্টেমগুলো, বিশেষভাবে শহর অঞ্চলে অনেক টয়লেট বা অনেক ওয়াশরুম থাকে যেক্ষেত্রে লো কমোডের কোনো ব্যবস্থা থাকে না, শুধুমাত্র হাই কমোড থাকে। আসলে এক্ষেত্রে যারা এই ধরনের যারা যখন বাড়ি তৈরি করবে, বাড়ি নির্মাণ করবে, অথবা যে সমস্ত কনস্ট্রাকশন কোম্পানি বা যারা বাড়ি তৈরি নির্মাণের কাজ করে চুক্তিভিত্তিক, তাদেরও এই বিষয়টি জানা জরুরি যে যেখানে হাইকমোড লাগতে পারে, হাইকমোড দেওয়া যেতে পারে। হাইকমোড ব্যবহার করা যে হারাম এমন নয়, দেওয়া যেতে পারে, তবে সাথে লো কমোড থাকা চাই, যাতে ইস্তেঞ্জা করতে হলে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করার আবশ্যক বা প্রয়োজনীয়তা না দেখা যায়। যে লোকোমোড থাকলে বসে ইস্তেঞ্জা করার সুবিধা থাকে, সেক্ষেত্রে অনেকে বাধ্য হয়, যেহেতু যদি লোকোমোড না থাকে একই ওয়াশরুমে, হয়তো অনেক জায়গায় এমন সিস্টেম আছে যে দুইটা বাথরুম টয়লেট দুইটা থাকে, একটা হলো লোকোমোড আর একটা হাই কমোড, শুধু হাই কমোড। এটা যেন না হয়, যেখানে হাই কমোড থাকবে সেখানে যেন লো কমোডেরও ব্যবস্থা থাকে, এই বিষয়ে লক্ষ্য করা চাই। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করার জরুরত হয় না। আর যদি কোথাও এমন হয় যে আপনি কোথাও এমন গিয়েছেন যেক্ষেত্রে শুধুমাত্র হাই কমোডেরই ব্যবস্থা আছে, লো কমোড নাই, তো আপনি তাও দাঁড়িয়ে ইস্তেঞ্জা করবেন না, কারণ দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা একটা নিষেধ, মাকরুহ বলা হয়েছে। অত্যন্ত প্রয়োজন ছাড়া দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা যাবে না, দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকতে হবে। সেক্ষেত্রে যদি অন্য ওয়াশরুম যদি লো কমোড থাকে, সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনি বসে ইস্তেঞ্জা করবেন, তাও হাই কমোডে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করবেন না। আর যদি এমন কোনো ব্যবস্থাই নেই বা অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগও নেই লো কমোডে বা বসে ইস্তেঞ্জা করার, তো হাই কমোডেও বসে ইস্তেঞ্জা করার যদি সুযোগ থাকে, অনেক সময় হয় কি হাই কমোডে বিভিন্ন পানি পড়া থাকে, অথবা একটু নোংরা থাকলে ওই যারা ইস্তেঞ্জা করতে যায় তারা বাধ্য হয় অনেকটা বা বেখেয়াল বশত ওই দাঁড়িয়ে ইস্তেঞ্জা করে ফেলে। এটা যেন না হয়, উপায় করে অথবা সুযোগ তৈরি করে ওই পানি মুছে তারপরে বসে ইস্তেঞ্জা করবে, অথবা অন্য কোনো উপায় থাকলে নিচে ফ্লোরে বসে ইস্তেঞ্জা করবে। আর যদি একেবারেই নিরুপায় হয়, দাঁড়িয়ে ইস্তেঞ্জা করতে হচ্ছে, তাহলে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করতে পারবে, এক্ষেত্রে জায়েজ আছে। নাপাক লাগার ভয় অথবা বিশেষ কোনো কারণে যদি দাঁড়িয়ে ইস্তেঞ্জা করার ব্যাপারটা নিরুপায় হয়ে যায়, তাহলে হাই কমোডে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা জায়েজ হবে, এক্ষেত্রে গুনাহ হবে না। তবে যদি একেবারে নিরুপায় না হয়, কোনো প্রয়োজন ছাড়া দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা থেকে বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মহিলাদের কাজা রোজা রাখার নিয়ম কি? পিরিয়ডের কারণে বা এমনিতেই যে রোজা কাজা হয়ে গিয়েছে। দেখুন, মহিলাদের কাজা রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। মহিলাদের যে রোজাগুলো কাজা হয়ে গিয়েছে, রমজানে যে রোজাগুলো কাজা হয়ে গিয়েছে, অনেক সময় মা বোনদের মাসিক অথবা পিরিয়ডের কারণে রোজাগুলো সাধারণত কাজা হয়ে যায়, কারণ পিরিয়ডের সময় তো নামাজ পড়া জায়েজ নাই, রোজা রাখা জায়েজ নাই। যদিও নামাজের পরবর্তীতে আর কাজা করতে হয় না, কিন্তু রোজাগুলো অবশ্যই কাজা করতে হবে। এখন সেই কাজা রোজা আপনি কিভাবে রাখবেন? দেখুন, রমজানের পরের মাস হলো শাওয়াল মাস। পূর্বে আলোচনা করেছি যে শাওয়াল মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো 6টি রোজা রাখা। শাওয়ালের 6 রোজা, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখার সওয়াব লাভ করলো। এজন্য শাওয়াল মাসের 6টি রোজা রাখা চাই। তো সেক্ষেত্রে মা বোনদের যাদের পিরিয়ডের কারণে অথবা যে কোনো কারণে আসলে রোজা কাজা হয়ে গেলে, তো সেক্ষেত্রে শাওয়াল মাসে এই রোজাগুলো কাজা করে দিবে, তবে শাওয়াল মাসের জন্য সেই 6 রোজাও আদায় হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। এখন সেই রোজা কাজা রোজাগুলো আগে রাখবে নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবে, এটা ইচ্ছাধিকার। চাইলে কাজা রোজা আগে রাখতে পারে, সেটাও জায়েজ আছে, চাইলে 6 রোজা আগে রাখতে পারে, সেটাও জায়েজ আছে। তবে কাজা রোজা যদি এত বেশি হয়, কারো হয়তো অনেক রোজা কাজা হয়ে গিয়েছে, সেটা যদি রাখতে যায় তাহলে 6 রোজা রাখতে পারবে না, তাহলে আগে 6 রোজা রাখা উত্তম। কিন্তু অল্প কিছু রোজা কাজা হয়েছে, একটি দুটি রোজা কাজা হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আগে কাজা রোজা রাখা উত্তম, কেননা কাজা তো ফরজ আর শাওয়ালের 6 রোজা এটি তো নফল। সুতরাং আগে যদি কাজা রোজা রাখে সেটা উত্তম হবে।
আর যে কোনো একটা রাখলে সেটা জায়েজ হবে, বাধ্যবাধকতা নেই। আর মা বোনদের জন্য কাজা রোজা রাখবে যে কোনো সময়, বছরের যে কোনো সময়ই রাখা যেতে পারে, তবে ঈদের দিন, কুরবানির দিন, কুরবানির পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন বাদে কাজা রোজাগুলো যে কোনো দিন রাখা যেতে পারে। সেক্ষেত্রে শাওয়ালেও রাখতে পারে বা শাওয়ালের পরেও রাখতে পারে। আর কাজা রোজার নিয়ত ওভাবেই করতে হবে যে আমি রমজানের কাজা রোজা রাখতেছি, একটা কাজা রোজা রাখতেছি, যে কয়টা কাজা হয়ে গিয়েছে এভাবে একটা একটা করে রাখতে হবে। আর লাগাতার রাখা জরুরি না, কাজা রোজাগুলো ভেঙে ভেঙে রাখতে পারে। আজকে একটা কাজা রোজা রাখলো, 2 দিন পরে বা 5 দিন পরে আর একটা রাখলো, অথবা যে কোনো ভাবে কাজা রোজাগুলো এভাবে ভেঙে ভেঙেও রাখতে পারে, অথবা লাগাতার যে কয়টা কাজা হয়ে গিয়েছে সে কয়টা করতে পারে। আর যদি কেউ রোজা ভেঙে ফেলে, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছে, যে কারণে তার কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব হয়েছে, তাহলে তার কাজা তো যে কোনো সময় রাখা যেতে পারে, কিন্তু কাফফারা যখন রাখা শুরু করবে লাগাতার ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে হবে। একটা রোজার কাফফারা হলো ধারাবাহিকভাবে 2 মাস তথা 60 দিন রোজা রাখা। এই 60 দিন রোজা রাখার আমল তার লাগাতার করতে হবে, ধারাবাহিক করতে হবে। মাঝখানে একটা যদি বাদ দেয় তাহলে আবার শুরু থেকে 60টা রাখার হিসাব করে 60টা রোজা রাখতে হবে। সেই প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল আজানের সময় টয়লেট করা যাবে কিনা, এমন হয়ে গেলে করণীয় কি? দেখুন, আজানের সময় টয়লেটে যাওয়া অথবা যখন টয়লেটে থাকা অবস্থায় আজান দিয়েছে তখন আপনার করণীয় কি? আসলে আজানের সময় টয়লেটে যাওয়া তো নিষেধ নয়, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে রয়েছে। তো প্রথমত আসলে আজানের সময় টয়লেটে আপনি যদি টয়লেট আসে বা আপনার হাজত জরুরত ছাড়ার প্রয়োজন হয়, তো আজান চলা অবস্থায় আপনি টয়লেটে যেতে পারেন, কোনো বিধি নিষেধ নেই আপনি আজানের পরে যেতে হবে। অথবা আজানের সময় যদি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান দিয়ে ফেলে তাহলে যে আপনার দ্রুত বের হতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, আপনি আপনার জরুরত সেরে তারপরে বের হন। তবে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আজানের সময় যেহেতু আজানের জবাব দেওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে, এটা আপনি টয়লেটে বসে দিতে পারবেন না। টয়লেট করা অবস্থা অথবা টয়লেটে থাকা অবস্থায় আপনি আজানের জবাব মুখে উচ্চারণ করে দিতে পারবেন না। মনে মনে চাইলে দিতে পারেন, কিন্তু মুখে উচ্চারণ করে আপনি আজানের জবাব দিতে পারবেন না। সেক্ষেত্রে কেউ যদি আজানের জবাব দিতে চায় এবং তার যদি অত্যন্ত জরুরত প্রয়োজন বা অত্যন্ত প্রয়োজন না হয় টয়লেটে যাওয়ার ব্যাপারে, তো সেক্ষেত্রে টয়লেটে যাওয়ার পূর্বে দেখলো যে আজান দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করে আজানের জবাব দিয়ে আজানের পরে যে দোয়া আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পড়ে তারপরে সে টয়লেটে গেলে সেটা উত্তম। তবে এটা যে করতেই হবে, আজানের সময় টয়লেটে যাওয়াই যাবে না, গেলে গুনাহ হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।